নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। এখন আমি আপনাদের এসএসকে সংক্রান্ত একটি নোটিফিকেশন দেখাবো, যেখানে ট্রান্সফার সংক্রান্ত একটি নির্দেশনা রয়েছে এবং সেখানে এসএসকে ট্রান্সফার সংক্রান্ত কী বলা হয়েছে সেটি আপনাদেরকে শোনাবো। তো অনেকেই জানতে চাইছেন যে এসএসকেতে ট্রান্সফারের কোনো রুল আছে কি না। তো শুরুতেই আমি বলবো যে এসএসকেতে ট্রান্সফার সংক্রান্ত কোনো রুল বা আইন নেই। ফলে এসএসকে থেকে কোনো শিক্ষককে অন্য কোনো জায়গায় ট্রান্সফার করতে পারে না। এর আগে আপনারা জানেন যে শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চের 3 জন শিক্ষিকা এসএসকের 3 জন কি 4 জন হবে, তাদেরকে অন্যত্র বদলি করা হয়েছিল। তখনও কিন্তু একই কথা বলেছিলাম যে এই জাতীয় কোনো রুল নেই, কিন্তু রুল না থাকলেও ট্রান্সফার করা যায় দুটো কারণে। এক হচ্ছে এসএসকে যদি উঠে যায়, যদি সেখানে স্টুডেন্ট সংখ্যা না থাকে, তাহলে সেই স্কুলকে বন্ধ করে দেবার অধিকার দেওয়া হয়েছে স্থানীয় অ্যাপয়েন্টিং অথরিটিকে, অর্থাৎ ব্লককে। ব্লক নির্দিষ্টভাবে সেই স্কুলকে ক্লোজ করে দিয়ে, যেহেতু সেখানে কোনো স্টুডেন্ট নেই অথবা কোনো টিচার যদি না থাকে, সেখানে টিচার আনার জন্য যেখানে স্টুডেন্ট নেই সেখানে কিন্তু টিচার আছে অনলি, তো সেখানে সেই স্কুল বন্ধ করে দিয়ে সেখানকার যে সমস্ত টিচার থাকবে অন্য জায়গাতে, যেখানে সাবজেক্ট ওয়াইজ টিচারের ঘাটতি রয়েছে, সেখানে তারা পাঠিয়ে দিতে পারে। তো এক্ষেত্রে এই ট্রান্সফার টার্মটি ব্যবহার করা যাবে না, সেখানে টার্ম হচ্ছে ডেপুটেড। আমি এখানে আপনাদেরকে এই নোটিফিকেশনটা একটু প্রথমে পড়ে শোনাই, তারপরে এই বিষয় নিয়ে আলোচনা করি। তো দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন। আর এখানে এই যে নোটিফিকেশনটি দেখছেন, টু দ্য ডিস্ট্রিক্ট নোডাল অফিসার এসএসকে সেল পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট। এই পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে পাঠিয়েছে মিশন ডিরেক্টর PBRSSM অ্যান্ড জয়েন্ট সেক্রেটারি অফ দ্য গভ অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে সাবজেক্ট কি? ক্লারিফিকেশন রিগার্ডিং দ্য ট্রান্সফার অফ সাবজেক্ট টিচার্স অফ MSKs ইয়োর লেটার। তার মানে ওখান থেকে ক্লারিফিকেশন চেয়ে পাঠানো হয়েছিল যে টিচার ট্রান্সফারের ক্ষেত্রে কি করা যাবে ইত্যাদি বিষয়ক। তো দেখুন, উইথ রেফারেন্স টু দ্য অ্যাবভ দিস ইজ টু ইনফর্ম দ্যাট উই হ্যাভ নো স্পেসিফিক order for closure of any MSK and no transfer policy for the সম্প্রসারক সম্প্রসারিকাস including মুখ্য সম্প্রসারক সম্প্রসারিকাস of MSKs। তো এখানে মিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই চিঠির পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে কোনো MSK-কে বন্ধ করে দেবার কোনো অর্ডার আমাদের কাছে নেই, বা পলিসি বা রুল যাই বলি, ট্রান্সফার পলিসি ইত্যাদি কিছু কিন্তু নেই। সম্প্রসারক সম্প্রসারিকাকে ট্রান্সফার অথবা মুখ্য সম্প্রসারক মুখ্য সম্প্রসারিকাকে ট্রান্সফার, এই রুল কিন্তু নেই। হ্যাঁ, এবার পরের প্যারায় কি বলা হচ্ছে, বাট অন দ্য বেসিস অফ দ্য প্রপোজড অফ দ্য ডিস্ট্রিক্ট অথরিটি ইফ এনি MSKs বি ক্লোজড ডিউ টু লার্নারলেস কন্ডিশন। কিন্তু ডিস্ট্রিক্টের প্রপোজাল অনুযায়ী যদি কোনো MSKতে লার্নারলেস অর্থাৎ স্টুডেন্টহীন অবস্থা তৈরি হয়, তারা যে সুপারিশ করবে উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য অফিস অ্যান্ড দ্য সম্প্রসারক সম্প্রসারিকাস ইনক্লুডিং দি মুখ্য সম্প্রসারক সম্প্রসারিকাস অফ দি ক্লোজড MSK মে বি ডেপুটেড টু অ্যানাদার MSKs অন কনসিডারেশন অফ দ্য ভ্যাকান্সি অফ his her subject for which she was engaged by the concerned appointing authority। অর্থাৎ ব্লক থেকে সিদ্ধান্ত নিয়ে জেলায় এবং জেলা থেকে সিদ্ধান্ত নিয়ে কোনো MSK-কে যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে সেই MSK-র শিক্ষক শিক্ষিকাকে অন্য MSK-কে সাবজেক্ট ওয়াইজ যেখানে ভ্যাকান্সি অ্যাভেলেবেল সেখানে পাঠিয়ে দেওয়া যেতে পারে। এটি কোনো ট্রান্সফার রুল নয়। পূর্ব মেদিনীপুরের এই যে
নির্দেশনাটি রয়েছে এখানে কিন্তু সে কথাই বলা হয়েছে। ফলে এসএসকেএমএসকেতে কোনো নির্দিষ্ট কোনো ট্রান্সফার পলিসি নেই এবং কোনো আইনও নেই বা নির্দেশও নেই। তো এক্ষেত্রে আমরা জানি যে কোনো এসএসকেএমএসকে যদি বন্ধ হয়ে যায় তাহলে ব্লক একটা সিদ্ধান্ত নেয় তাকে কোথায় কোথায় পাঠানো হবে, কোথায় কোথায় স্টুডেন্ট আছে, শিক্ষক নেই সাবজেক্ট ওয়াইজ, তাহলে সেখানে তাদেরকে একটা ডেপুটেড ব্যবস্থা করা হয়। এই ডেপুটেড মানে অন্যত্র অ্যাপয়েন্টমেন্ট অথবা নিযুক্তকরণ, এখানে ট্রান্সফারের কথাটি উল্লেখ থাকে না, যদিও এটা ট্রান্সফারেরই সমতুল, যদিও এই ট্রান্সফার শব্দটি কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে না। অতএব এসএসকেএমএসকে যদি বন্ধ হয়ে যায় তার শিক্ষক শিক্ষিকাকে অন্যত্র যে বদলি করা, সেই বদলিকরণ করা যেতে পারে। তার যে একটা মানে ইংলিশ টার্ম সেটা হচ্ছে ডেপুটেড, তাকে অন্যত্র অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো, অর্থাৎ তার জয়নিং ডেট কিন্তু সেই একই থাকলো, তাকে অন্যত্র কাজ করার সুযোগ করে দেওয়া হলো। আর এই যে পূর্ব মেদিনীপুরের ডিস্ট্রিক্ট নোডাল অফিসারের কাছে এই নির্দেশনাটি পাঠানো হয়েছে। অতএব এটা মাথায় রাখতে হবে যে এটি শুধুমাত্র পূর্ব মেদিনীপুরের জন্যই প্রযোজ্য নয়, এটি কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রে এসএসকেএমএসকের জন্যই প্রযোজ্য। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।